গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বড় ম্যাম। গুড মর্নিং বন্ধুরা সবাই। এই নি স্যার। গুড মর্নিং এভরিওয়ান। স্যার বাবা। ওরে কুইদা আমার। সবার সে অসুস্থ লোকদের ঠিক করতে করতে আমি সুস্থ হয়ে যাব। আমিও একজন অসুস্থ মানুষ। কুলেখাড়া খাও, কুলেখাড়া খাও। তুমি জামা করে দাও। আর দিয়ে দাও একটু কুলেখাড়া রস করে দাও তুমি। সকালে টিফিন তোমার বলে দিই। তোমার বাবা সেম তুমি। গোলা রুটি, একটা সবজি আর ডিম কুসুম ছাড়া। বাহ, তোমাদের দুজনে সেম সেমই। এই আর একটু করো পড়ো ছোট ছোট। আজকের থেকে সকালে দোকানে যেতে হবে, ঠিক আছে? আমি অনেক সকালে, আমি জানো রাগ হচ্ছে দাদা, আধা ঘন্টা বাথরুমের সামনে বসে আমি ঘুমাই পড়ছি লাস্টে এরকম ঢুলে পড়ছে। আমি যে ও তা তোমার হয় না, সেই 6:30 উঠে আমি বাথরুমের পাশে বসেই রয়েছি। মোটে উঠবি না। ঘুমিয়ে নাও। না না, ঘুম পাবে কখন? পাপারে যখন ঘুম করাবো তখন। কেন এখন ওই বাবারে এই দেওয়া ওই দেওয়া দিতে না, ঘুম কেটে গেছে। পাপারে যখন ঘুম পাবে তখন পাপারে যাবো, একটু তরকারিটা বসিয়ে যাই, ওরা আবার খেতে আসবে না। এখন বাজে 9:10। হ্যাঁ এ পুত দিল কে? এ পুতটা দিল কে? দেখি এই করো, আবার আবার একটু করতে হবে ঝাল। আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে, আরেকবার মারবে ঠিক হয়ে যাবে। ই করো হ্যাঁ। থেকে আমার দাঁত দুধ বেড়ে যাচ্ছে না। খেলো কিছু খেলো। হলো কতগুলো? ভালোই তো হয়েছে। পুরো উপর থেকে তুলেছো? হ্যাঁ, টাটা। কতদিন পর দোকান যাওয়া বলো তো? 15 দিন। সকালবেলা যাওয়া হয় না, বিকেলবেলাটা তাও ভাই ছিল বলে বেঁচে গেছিলাম, তাই না? ভাই তুমি আছো বলে আমাদের অনেক উপকার হয়। আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো। একটু উপরে জায়গাতে কতটা পারে? হ্যাঁ পারে। আস্তে 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 সব তাড়াতাড়ি নেবে। বাবা, দাদাকে গিয়ে বলো আমাকেও টাক করে দাও, যাও। কেন? ও বাবা, ও বাবা, মাথায় খাবি মা বলে ছাতা আনবো। না না, হ্যাঁ সব রুগী ওইখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নাও। এরা আবার বমি বমি। ভালো করে দাও। আমি দোকান থেকে এসে শুয়ে পড়েছি, এখানে শুয়ে পড়েছি। পরে ও ওই ঘর থেকে এসছে, কাকা কি হয়েছে? আমি কিছু হয়নি। তা বলছে তোমার কি মাথাটা একটু আশ্রে দেবো? আমি বলছি হ্যাঁ দাও। চিরুনি নিয়ে এসছে, চিরুনি নিয়ে এখন আমার মাথা আশ্রে দিচ্ছে। দাদা কোথায় গেছে? দাদা পড়তে গেছে। তোমার চান হয়ে গেছে? খাওয়াও হয়ে গেছে। 1:30 বাজে, সব কমপ্লিট। ঠাম্মি এই বৃষ্টিতে ছাদে গেছে? তুমি বারণ করোনি কেন? ও বলেছে যেও না, সেও গেছে। তোমার কথা একটা শোনে না, বলো। এগুলো করলে হয়? তোমরা বলো তো। ওর কথা একটা কথা শোনে না, আসলে বকবে। তোমাকে বারণ করে তুমি গেলে কেন? বৃষ্টিতে ভিজলে ঠান্ডা তো কার লাগবে? আমার লাগবে না তোমার লাগবে? এরকম ভাবে বলবে। কি বলবে? আমার লাগবে না তোমার লাগবে। একদম বৃষ্টিতে ভিজবে না। একদম বৃষ্টিতে ভিজবে, নাহলে কিন্তু বাবাকে বলবো। হ্যাঁ, নাহলে কিন্তু বাবাকে বলে দেবো, কাকাকে বলে দেবো।
তারপর তোমাকে পিটাবে। কে? হ্যাঁ ঠিক, ঠাম্মিরে বলবে, ঠিক আছে? একদম আস্তে আস্তে উঠবে, হ্যাঁ? বৃষ্টি পড়ছে না তো গায়ে? আমি ছাতা ধরে আছি, তাই পড়বে কি করে, তাই না? আমি আর ছুটকি ছাদে এসছি। ছুটকি কেন এসছি আমরা ছাদে? কারি পাতা তুলতে এসছি। কারি পাতা তুলতে এসছো? আমি কারি পাতা নিতে এসছি। সুস্মিতা ফোন করেছিল যে আসার সময় কারি পাতা নিয়ে আসবে, তো কারি পাতা নিতে এসছি। মা নিচে রয়েছে, মা বলে কি ছোটো আমার গাছেও মানে ফুল এসছে ড্রাগন গাছে। মা ড্রাগন গাছে লাগিয়েছে, দেখাচ্ছি, এদিকে আসো গুড়িয়া। মা ড্রাগন গাছ লাগিয়েছে, সেটাতে নাকি ফুল এসছে। চলো সামনে চলো। হ্যাঁ এই দেখো, হ্যাঁ তো ছোট্ট ওদের গাছে দেখো ফুল এসছে। এই দেখো, এই যে গুড়িয়া ছোটকি, এই যে এই যে এই যে এই যে এই দেখো। হ্যাঁ গাছটা কি একটুখানি, আমার মনে হয় এটা থাকবে না, হবে না, মনে হচ্ছে হবে না। চলো আসো, এদিকে আসো, চলো আমরা কারি পাতা নিই আর দেখি অবস্থা কি আমাদের এই ড্রাগন ফলগুলোর। ওই দেখো সেরকমই আছে। চলো তাহলে শাক আগে যে দেখিছি, এদিকে 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 ওই কারি পাতা গাছের কাছে চলো। হ্যাঁ এই যে কারি পাতা দেখো, এই যে ওই যে আমার আঙুল দিয়ে দেখাও, এইগুলো হচ্ছে কারি পাতা। এই যে দেখেছো, এইগুলোকে বলে কারি পাতা। এই কারি পাতা আমি নেব, ছোটো মা বলেছে দাদার জন্য মনে হয় লাগবে, বুঝলে? তুমি দাঁড়াও এখানে, আমি কারি পাতা তুলি, ঠিক আছে? চুটকি অনেক পাতা তুলে ফেলেছি, তাই না? আর তুলতে হবে? কই দেখি কতগুলো তুলেছি, বাবা অনেকগুলো হয়ে গেছে। চলো আসো, জোরে নামছে বৃষ্টি, ঠিক আছে? এখানে ট্রেন যাচ্ছে। ট্রেন কোথা দিয়ে? পাপা তোমার কি রান্না হলো? এই যে কি রান্না হচ্ছে একটু বলবে? কি হচ্ছে? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস হচ্ছে, ওর মধ্যে কি কি দিয়েছো? হ্যাঁ বা কি কি দিয়েছো ওর মধ্যে? আচ্ছা ঠিকঠাক দিয়েছো সব কিছু, মশলা কি দিয়েছো? কে? হ্যাঁ সে তো ঠিক। আচ্ছা কি দিয়েছোটা কি ওর মধ্যে? কিসের গুঁড়ো? মাছ লাফিয়ে উঠছে, ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও। বেশি না, জল দিয়ে খেলবার গেল এক্ষুনি পড়তোখানে। হয়ে গেছে পুজো দেওয়া? পুরো নিচে বসে দিয়েছি। তাই কই আগুন কই এর? আগুন কতক্ষণ থাকবে? ও আগুন মানে ইয়ে কর্পূরের ইয়ে। চল আজকের পাতায় মাছ ভাজাটা তো দেখতে সেই লাগছে। আমি ভেবে দিচ্ছি তো ভালো। ও তুমি এর জন্য বলি এত সুন্দর কালার কি করে আসে? এই যে আমার আর এই কড়া করে ইলিশ, এটা দুটো পাবো তো? একটা আমি সেই কবে দিয়ে আমার তুমি ইলিশ মাছ খাওয়া সেই তুমি ওই খাওয়া ওই আর খাওয়া। তোমরা কালকে দিয়ে মানে দেবকে দেখতে পাচ্ছ না, দেব রেগে রুগে চলে গেছে বাড়িতে। হ্যাঁ ছোট দেখো। এই বেবু বাড়ি গেছে কেন? বেবো বাড়ি গেছে, কালকে জামাইটা আনতে যাবে, গাড়িতে জায়গা নেই, তাও ওটা নেওয়া লাগবে, মানে আমি নেবো কোথা থেকে বসে। এবার তো সে ওকে নেয়নি বলে রেগে রুগে চলে গেছে বাড়িতে, তাই আর ওকে আর দেখা যাচ্ছে না। মামার আরো কি কাছারি জানি মন্দিরটার নাম? বড় কাছে। বড় কাছারি যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু বাবার অবস্থা ও হাঁটতে পারে না, সে নিয়ে কি করে যাবো? তাই বলছে এই রাতে, আজকে রাতে? হ্যাঁ তুমি জানো তো আবার যদি স্বপ্ন আসে বলবেন আমি যাব কি করে? না বলছি তুমি বলো না যে যাবো কি করে, আমার তো আমি তো হাঁটতেই পারি না। হ্যাঁ বলেছি আমি সে কথা। তাহলে তো হয়ে গেছে, ঠিক হবে তারপর যাবে, তাই না বলো? তো আমরা ভেবেছিলাম তো, এবার তো দেখি বাবা হাঁটতেই পারে না। তোমরা ইয়ে আজকে তোদের সিঁড়ি দিয়ে মানে টেনে টেনে তুললাম, কালকে ওইভাবে তুলতে হয়েছে। সেখানে গিয়ে কিভাবে ওইভাবে নিয়ে যাবো? ও ভালো, তারপর নিয়ে পূজা দিয়ে আসবো। হ্যাঁ। তোমার নামে রেখেছি 500 টাকা মাথায় সবাই আসবে। নাও। পরে আবার এলো দেখ না, নাচতে চলে গেছে না, কি করে দেখাবো? পাগলের ছাতা
মা পাগল, ছেলে পাগল, মাসি পাগল, সব পাগল। বাচ্চা যদি পাগল হইতো তাহলে পোলা পাগল হইতো। আমি কি হোম ডেলিভারি ওই ওই, ওই। আরে দাঁড়াও, চুপ করো, দেখো না কি করে। এই ধাক বাজার কাছে এই ধাক বাজার কাছে বল কোন দিয়ে ও কি কোথায় বাজে ডাক? কোন দিয়ে কাজ দাদা বাজার পর আমার এরবার ওর মধ্যে একটা কি একটা ভাব আছে জানো তো। টেং 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 এই পুজা পুজা বন্ধ দিয়ে নতুন ছন্দ নিয়ে সারা বাড়ি এত চিন্তা বাতে কি বলে আমি বুঝি না। টিং 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 আর মিউজিক টিং টিং এই টিং 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 এই পুজা পুজা বন্ধ নিয়ে নতুন ছন্দ থাক আর থাক সারা বাড়ি থাক, বলটি বলো কি বলছিলে? কিছু না। কি গোলু কি? গোলু বলে কি আমাদের বাড়ি হট করে বলে কি আমাদের বাড়ির সবথেকে বড় পাগল কে জানি আমার বোনু আর আমার ঠাম্মি। আমি আর পূজা দি শিখে নিচ্ছি। একদিন বলেছি, এইসব শিখায় এর মা, গোলুর মা আর এর ছোট মা, বলছে, এই দুজন মিলে। আমি নাকি দাদা তুইও তো বড় পাগল বলে না না আমার পাগল হবে। আমার কাকাও পাগল। একদিন কথা বলে যাচ্ছি আমাদের বাড়ির বড় পাগল কে গলু ঠাম্মি, ঠিক আছে? তারপরে হচ্ছে জেঠু, তারপরে বাবা, তোমার বাবা আছে, তারপর কাকা, তোমার মা আর ছোট মা কিন্তু ভালো, এই দুজন আমরা কিন্তু ভালো। এই ঘুমা, খেতে যাবো। গুড়িয়া আর আজ দোকান থেকে লেট করে এসেছি, ভাগ্যিস দেখা পেয়েছি এনার। এখনো ঘুমায়নি, 11:30 বাজে, এখনো ঘুম পারোনি কেন? গান না নাচ আমি তো বলতেই ও পারি দুটোই না। শিখিয়ে যাবে। গান গেয়ে গিয়ে নাচবে কোরিয়ান ছেলেদের মতো। এই ওরে কপাল, পুজো এখনো দেরি আছে, গন্ধ ওর এখন থেকে গন্ধ আসতে শুরু হয়েছে। ঝরিয়ে চুপ কর, চুপ কর, এবার ঘুমাও। বলে বোঝে বোঝে কম বেশি সব গানই আমার ছেলে পড়ে আর আমি সব লিরিক্স ভুল করি আর আমার দড়াই যায়। উরে খ্যাপছে খ্যাপছে, ওরে থামাও। পুরো বলবে এখন। আরে কেউ থামাও রে, থামাও রে, থামাও। চলে না কেউ ওর ব্যাটারিটা খুলে দাও। তোমরা দিয়ে যাও এমনিই আর ইয়ে হয়ে যাবে। বোঝে ব্যাস শেষ। অসংখ্য ধন্যবাদ বুলটি, তুমি তোমার ডিমটাকে এত সুন্দর ভেজে দেওয়ার জন্য। কি তোমার কুসুমটা বুলটি, বুলটি, তুমি কি এক্ষুনি পেরে ভেজে দিলে? গরম গরম দেখতো এক্ষুনি পারলে? একটু থাক, ভিতরে নরম থাকা উচিত। আমারটা সব দেখো বুলটি এক্ষুনি পেরে এক্ষুনি ভেজে দিল, এর জন্য আরো বেশি গরম। এর জন্য ও ডিম ভাজা খায় না, ও ডিমই খায় না। আর এই এই ম্যানার্সগুলো তোমাদের কবে শেখাবো? সেই তুমি দেছো না, এর মধ্যে জল, এর মধ্যে থালার মধ্যে। ঘুমে আমি একই কথা আমি এক বলে বলে পারি না, বলে বলে পারি না। এই জলের মধ্যে রুটিতে যেটা সেই তো ইয়ে হয়ে যাবে। তো আমার এসব ভালো লাগে না। আর প্লেটে রুটি দাও। একটা থালা ধোয়, সেই থালাটাকে ভালো করে জলগুলো ফেলতে হয়, সেই থালার মধ্যে জল থাকবে, সেই মধ্যেই সব খাবার দেবে। মাথাটা আমার গরম হয়, এক কথা 10 বার বলি। আমার তো রুটি খাওয়াবে, বললো তো রুটি খেতে। চলো গাইজ, এখান থেকে ব্লগটা শেষ করে দিচ্ছি, কারণ সবাই আছে ঘুমিয়ে পড়েছে আর আমার আসতে দেরি হয়েছিল। গুড নাইট, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে চ্যানেলটার সাথে থাকো।